হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে থাকছে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তো এখানে থাকছে একদম নদীর পাঁচমিশালি ছোট মাছের চচ্চড়ি। তো ছোট মাছের চচ্চড়িটার জন্য আমি এখানে মাছগুলাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, একদম অনেক পদের মাছ, এখানে বিভিন্ন ধরনের মাছ নদীর সবকিছু, কাজলি মাছ, চাপিলা, তারপরে বাইলার বাচ্চা, তারপরে হচ্ছে আপনার বাটা মাছের বাচ্চা, কাসকি গুঁড়া, ছোট সুরমা মাছের বাচ্চা, অনেক ধরনের পাঁচমিশালি মাছ। এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর রান্নার জন্য নিয়ে নিলাম এখানে লবণ, একটু রসুনের পেস্ট, এখানে আমি কোনো আদা ইউজ করব না, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়া, আর এখানে নিয়ে নিলাম ধনেপাতা, বেশি করে ধনেপাতা দিব। এখানে একটা বড় টমেটো, একটা বড় আলু, দেখুন একদম সুন্দর করে কেটে মিহি করে কুচি করে নিয়েছি আলু আর টমেটো। আর নিয়ে নিলাম কাঁচামরিচ ফালি করে। তো চলুন তাহলে রান্নাটা হাতে মেখে কিভাবে এই ছোট মাছের চচ্চড়িটা করি, তাহলে চলুন শুরু করি। তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, নিয়ে ছোট মাছগুলা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর মাছ, সব ধরনের মাছ আছে। এটা ওই যে সুরমা মাছের বাচ্চা বলে। সুন্দর করে মাছগুলাকে আমি পরিষ্কার করে নিয়ে নিলাম। এই মাছে অনেক ধরনের ময়লা থাকে, যেহেতু এগুলা নদীর মাছ। একটু বড় চাপিলাও আছে, আমি সবগুলা মাছ নেইনি। আর এই মাছগুলা শুনলে অবাক হয়ে যাবেন, এত সস্তায় আমি কিভাবে পেলাম। আমি একটু বাসা থেকে বের হয়েছিলাম, বের হতেই দেখি নিচে একটা লোক এই মাছগুলা নিয়ে বসে আছে। তো জিজ্ঞেস করলাম এগুলা কি মাছ, বললো যে নদীর ছোট মাছ। তো মাছগুলা কত করে বিক্রি করতেছেন, বললো 400 টাকা করে। আমি প্রথমে একটু অবাক হয়ে গেলাম, 400 টাকা, তাই একটু সরে গেছি। সরে গিয়ে আবার পিছন থেকে আসছি, এসে আবার জিজ্ঞেস করলাম 200 টাকা করে দিবেন। বলার সঙ্গে সঙ্গে লোকটা আমাকে মাছগুলো 200 টাকা করে দিয়ে দিল। আমি এখানে 500 গ্রাম, 600, 700 গ্রামের মতো মাছ নিয়েছি 130 টাকা দিয়ে। 700 গ্রামের একটু বেশি। তো এখানে আমি সব মশলাগুলাকে দিয়ে দিচ্ছি। এত সুন্দর ছিল মাছগুলা, মানে আমি রেখে আর আসতে ইচ্ছা করে নাই, যে এরকমের মাছ সচরাচর পাওয়া যায় না। দিয়ে দিব কাঁচামরিচের ফালি। হাতে মেখে এই মাছ কিভাবে রান্না করি দেখতে থাকুন পুরা ভিডিওটা, টানবেন না, টানলে বুঝতে পারবেন না। এটা বিদেশি প্রবাসী ভাইদের জন্য বেশি দরকার এরকমের একটা রেসিপি। সবাই ছোট মাছ খেতে আমরা অনেক বেশি পছন্দ করি, কিন্তু খেতে পারি না। কেন পারি না জানেন? কাটা কুটার ভয়, এগুলা কাটা বাছা করতে অনেক সময় যায়। এখানে আমি অনেকখানি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে নিব। এত সুন্দর করে মাখাবো মনে হবে যেন এখনই খেয়ে ফেলি। দেখতেই পেয়েছেন, মনে হচ্ছে যে রান্না হয়েই গিয়েছে আমার। মন চায় যে আমার এখনই কাঁচা খেয়ে নিই, কিন্তু রমজান মাস, রোজার জন্য। আর লবণ চেখেও যে দেখবো সেটাও আর হবে না। দেখতেই পেয়েছেন আমি সুন্দর করে মাছটাকে একদম মেখে নিয়েছি। দেখতে পেয়েছেন, মেখে নিয়ে এর উপরেই আমি ধনেপাতাগুলা একসঙ্গেই দিয়ে দেব। যে হওয়ার পরে দেব সেটা না, আমি অল্প পরিমাণে পানি ইউজ করব।
যার কারণে আমি ধনেপাতাটা আগিয়ে দিয়ে দিলাম। তো আমার রান্নাটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা টেনে দেখবেন না, ভিডিওটা টেনে দেখবেন না, আর লাইক দিবেন, সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন, প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন। তো চলুন তাহলে আমি চুলায় চলে যাই। এখন আমি চুলাটা জ্বালিয়ে মাছের ফ্রাই প্যানটা চুলার উপরে দিয়ে দিলাম। তাহলে একটুখানি পানি উপর থেকে দিয়ে দিলেও পারি, না দিলেও হয়, কিন্তু একটুখানি পানি দেই। উপর থেকে একদম সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে মাছটা 20 মিনিটের জন্য অপেক্ষা করব। 20 মিনিট পরে একদম মাখা মাখা শুকানো শুকানো অবস্থা আমি মাছটাকে নামিয়ে নেব। এটাতে আমি কোনো ঝোল রাখবো না। এ দিয়ে খেতে পারবেন, রমজানে মানুষের মুখে রুচি নেই, এটা দিয়ে অনেকগুলা ভাত খেতে পারবেন। তো আর সাথেই থাকুন রান্না কমপ্লিট হওয়া পর্যন্ত। এখন একটা ঢাকনা দিয়ে দিই। ঢাকনা দিয়ে 20 মিনিট পরে ফিরে আসবো, সাথেই থাকুন। আর চ্যানেলটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন। এই পর্যায়ে আমি অনেকগুলা কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি লাস্টে দিয়েছি কেন জানেন? এটা একটু কম সিদ্ধ হবে, দাঁতের নিচে পড়লে খেতে খুবই ভালো লাগবে। এর জন্য আমি এইভাবে করি সবসময়, ছোট মাছের চচ্চড়িটা করে ফেলি। দেখুন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাছের কালারটা সুন্দর ইয়ামি হয়েছে। একটুখানি আলতো হাতে নাড়াচাড়া দিব যেন মাছগুলো ভেঙে না যায়। এই মাছের চচ্চড়ি দিয়ে আপনারা অনেকখানি ভাত খেয়ে ফেলতে পারবেন। অবশ্যই এভাবে করে রান্না করবেন। আর আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, প্লিজ কমেন্ট করবেন। আমি আলতো হাতে এরকম একটু ঝুলিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা এখনো হয়নি, আরও একটু পোড়া পোড়া হবে। আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আবারও তুলে নিলাম। রান্নাটা আমার দেখেন পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, ভিতর থেকে তেল উঠে গিয়েছে, দেখতে পেয়েছেন? তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সাথে সার্ভ করে দেখি। মাছ রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর ইয়ামি লাগতেছে। এখন আমি একটু খেয়ে আপনাদেরকে রিভিউ করব।
হয়েছে, কালারটা মাশাআল্লাহ খেতে কেমন হয়েছে আমি এখন নিয়েই বলতেছি আপনাদেরকে। বিসমিল্লাহ। অনেক মজা, অনেক টেস্টি হয়েছে। অবশ্যই আপনারা এভাবে করে গুঁড়া মাছের চচ্চড়ি বা ছোট মাছের চচ্চড়ি করে তারপরে খাবেন। রান্নাটা আমার এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতে অনেক ভালো লাগতেছে। অবশ্যই আপনারাও এইভাবে করে রান্না করে খাবেন আর একটা কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আমার কিন্তু একটা মাছও ভাঙেনি, দেখতে পাচ্ছেন। ভালো থাকবেন সবাই, সবাইকে আল্লাহ হাফেজ।